আজকে আমরা শিখব বিক্রয় মূল্য নির্ধারণ করা। বিক্রয় মূল্য নির্ধারণ করা। যেমন প্রশ্ন করছে, একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে জিনিসটার বিক্রয় মূল্য কত? প্রশ্ন কি করছে? একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করেন। মোট লাভ 280 টাকা লাভ হলে জিনিসটার বিক্রয় মূল্য কত? তাহলে কি বের করতে বলছে? বিক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য বের করব। যেমন সমাধান, শর্টকাটে কি করব? বিক্রয় মূল্য বের করব। যেমন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হলো বিক্রয় মূল্য। যেমন বিক্রয় মূল্য সমান মোট লাভ গুণন 100 যোগ লাভের হার ভাগ লাভের হার। কি বের করতে বলছে? বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে কি করছে? নিচে আসা যাক। একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্য 35% লাভ করেন। কয় পার্সেন্ট? 35% লাভ করেন। মোট 280 টাকা লাভ হলে জিনিসটার বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য যেসব লাভের হার ও লাভের পার্সেন্ট এবং কত টাকা লাভ হলো উল্লেখ থাকবে, তখন এই সূত্রটা হবে। যেমন বিক্রয় মূল্য সমান মোট লাভ গুণন 100 যোগ লাভের হার ভাগ লাভের হার। তাহলে আমাদের মোট লাভ কত হয়েছে? 280 টাকা। তাহলে এই 280 টাকা। তারপরে গুণন আছে, গুণন কত? 100 যোগ লাভের হার কত? লাভের হার দেওয়া আছে 35%। এই 35 ভাগ কত? লাভের হার কত দেওয়া আছে? 35%। এই যে 35, অতএব 280 গুণন 100 যোগ 35, তাহলে 100 আর 35 যোগ করলে 135 ভাগ 35। 280 গুণন 135, 280 আর 135 গুণন করলে 37,800 টাকা। 280 গুণন 135 গুণ করলে 37,800 আসে, ভাগ কত? 35। 35তে 37,800 ভাগ দিলে কত আসে? 1,080 টাকা। অতএব বিক্রয় মূল্য কত? 1,080 টাকা। যেমন প্রশ্ন একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করে। মোট 280 টাকা লাভ হলে জিনিসটার বিক্রয় মূল্য কত? যে সময় বিক্রয় মূল্য বের করতে বলবে তখন যদি উল্লেখ থাকে পার্সেন্টেজ, মানে হার উল্লেখ থাকে, যেমন 35% এবং লাভের সংখ্যা উল্লেখ থাকে, তখন বিক্রয় মূল্যের ক্ষেত্রে এই সূত্রটা বসবে। যেমন বিক্রয় মূল্য সমান মোট লাভ গুণন 100 যোগ লাভের হার ভাগ লাভের হার। যেমন এই জায়গায় দেওয়া আছে বিক্রয় মূল্য বের করতে, যখন আমরা সূত্রটা লিখলাম, যেমন মোট লাভ কত? 280 গুণন 100 যোগ 35 লাভের হার কত আছে? 35%।
তাহলে নিচে কী করছে লাভের হার কত 35%, এই 35 আর 280 গুণন 100 যোগ 35 অর্থাৎ 135, নিচে 35 280 গুণন 135 অর্থাৎ 37,800, নিচে 35টা 37,800 ভাগ দিলে 1080 টাকা, এই আনসার।